হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সারা বছরই যখন ভিডিও করছি, আজকে কেন বাদ দেবো বলো? আজকে হচ্ছে নীল পুজো, আমার বাবার পুজো। তো অবশ্যই আজকের ভিডিওটা আমার করা উচিত। আর ওই জন্যে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকালবেলা অনেক কাজ বাজ সেরে আমি পুজো করতে বসে পড়েছি স্নান করে এসে। তো ভাবছি এখন থেকে ভিডিওটা শেয়ার করা যাক। তো ওই জন্য বাবার জন্য 3 রকমের গোটা ফল রেখে দিচ্ছি। আর এবার হচ্ছে আমরা তেমন বেশি ফল আনিনি, অল্পই এনেছি। প্রতিবার এক গাদা করে ফল এনে মোটামুটি ফেলানোই যায় বলতে গেলে চলে আর কি। তো ওই জন্য বললাম এবার একটু অল্প করে ফল আনবে, কারণ প্রতিবার এত ফল ফলানো তো মানে নেই বলো, অনেক ফলের দাম বুঝতেই তো পারো। তো ওই জন্য দেখো কত ফল আনা হয়েছে। আর এই দেখো এইখানে সব ফলগুলো আমরা একে একে বাটায় সব বানিয়ে রেখেছি। আর এই দেখো এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এখানে সব ফলগুলো বানানো হয়ে গেছে। এখন জলগুলো দিয়ে দেবো। আর এই যে আমার সব ফল বানানো কমপ্লিট। তো এখন আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর এবার হচ্ছে ঠাকুরের মাথায় জল টল ঢেলে এখন আমি পুজোটা কমপ্লিট করে নেব। যেহেতু আজকে আমার বাবার বাড়িতে যাবার কথা আছে, তো দেখা যাক, ভাই বলেছে নিতে আসবে। যদি নিতে আসে তাহলে তো অবশ্যই যাব। আর হাজরা পুজো কী সব হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি। তো এই যে আমার বাবাকে পুজো দেওয়া কমপ্লিট, আমার ভোলে বাবার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কে কে নীল ষষ্ঠী করলে, নীল পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে তো এখন আমরা রেডি হবো। আর এই দেখো বাবা কেমন ভাবে লাভ দিয়ে আসলো। এ নিয়ে ওইখান থেকে, ওইখানে যে ফল আছে দেখ, খাটের কর্নার। কাটা ফল না, আরে ওই যে খাটের কর্নার দেখ ওইখানে। কিরে তুই তো লাভ দিয়ে এসে নিয়ে চলে গেলি। আয় চলে গেছে। নে নে আয় 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 আয়, এনে 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 নে এনে। ও দে, ওইটাই দিলাম, ওইটাই তো কলা নিচ্ছি। ঠিক আছে তোরা খা সবাই বসে বসে। হ্যাঁ তোরা খা, আমরাও ভাত খেয়ে নি। এনে খাইবে মনে হয়, নে খা, নে নে জল খাইবে, দাঁড়াও তো জল খা। খা ওই যে ওয়াটারমেলন কিন্তু খায়নি, হ্যাঁ বজরংবলী। নিবি নে, নিবি না, নিবি না, নে খা। টেস্টি, টেস্টি। এই যে এখন মামা বাড়ি এসে দুই বোনে খুব আনন্দে আছে, নাচানাচিতে। জল খাবা, জল খাবা, একটু জল খাবা। কি হয়েছে বল, দেখি দেখি। যাবি ভালো হয়। তো নীল পুজোর ওইখান থেকে চলে এসেছি। আর এই দেখো বাবাই এখন ওর মামার সাথে ঘুরু ঘুরু করতে যাবে। আর ওর মামা এই দেখো বলছে যে যদি তোরা দুষ্টুমি করিস, গাড়ি থেকে হাত ছড়িয়ে দিস তাহলে মারবো। তো একটু ভয় দেখাচ্ছে আর কি। যা দুষ্টু পোলাপাট, বাবারে বাবা,
এদের সামলাতে গিয়ে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যায়। এত দৌড়ায় ভাই, কি বলবো তোমাদের। তো যাই হোক, এদেরকে এখন নিয়ে যাবে মাঠে, আর আমি এখন একটু খাটে বসে রিল্যাক্স করব। এতক্ষণ আমি খুব ক্লান্ত হয়ে গেছি, মানে কি বলবো, কিছু বলার নেই। তো দুজনে খুব আনন্দে আছে, আর শুধু বলছে ঘুরবো ঘুরবো। তো খাটে একটু শুয়েছিলাম, শুয়ে থাকার পরে এসে দেখছি ওর মামা সেই মাঠের মধ্যে এখনও ঘুরিয়ে যাচ্ছে, মোটামুটি 20-25 মিনিট ধরে ঘুরিয়েই যাচ্ছে। তো আমি ভাবলাম একবার একটু মাঠে যাই, দেখি কি অবস্থা। মানে আমাদের বাড়ির ওপরে মাঠ, আমাদের বাড়ির থেকেই দেখা যায় আর কি। তো ওই জন্য আমি একটু এসে দেখি এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বাবাই তো নামতেই চাইছে না, বলছে আরও ঘুরবো। আর ওর বুনু বলছে, সেও বলছে নামবো না, আরও ঘুরবো। তো যাই হোক, এই দেখো হাজরা পুজোর দিন আমাদের মাঠটা অনেকটাই ফাঁকা ফাঁকা, একটু পরে অবশ্য ভরাট হয়ে যাবে। এখন আমাদের মাঠেই যেহেতু হাজরা পুজোটা হয়, আর মাঠটা দেখো মানে কি বলবো, লাইটিংয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে বলো। তো যাই হোক, কি বলবো তোমাদের, আজকে হাজরা পুজোটা যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। শোনো শোনো, আমাকে কে ডাকছে বলো বলো, কে ডাকছে আমাকে? মাম্মা এখন কথা শিখে গেছে। তুমি ডাকছিলে বাবাই? তুমি তো ঘেমে গেছো বাবা। কে ডাকছে আমাকে বলো? যাচ্ছে না দিদি? দিদি দুষ্টু তাই না? না যাও যাও যাও। তো এই যে এখন আমাদের এখানে হাজরা পুজো শুরু হয়ে যাবে। রাত এখন 1:45 বাজে, আর আমার মেয়ে চোখ ফুটিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে হাজরা পুজো স্টার্ট হয়ে গেছে, দেখো কত ভিড়। আর আমার বাবাই তো শুধু ঘুরেই বেড়াচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাদের হাজরা পুজো স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে দেখো কত লোকজন, সন্ন্যাসীদের জন্যই, মানে সন্ন্যাসী এত পরিমাণ হয়েছে, মাঠটা পুরো ভর্তি। তো কে কে দেখতে পাচ্ছ বলো? এখন আমাদের ভূতগুলো এসে পৌঁছায়নি, সবে দুই একটা এসছে। ওই দেখো ভূত, দেখো মাছ বেজে দেওয়া হচ্ছে, মাছ বেজে দিচ্ছে মাছ। তোমরা আমাদের ভাই, সেখানে ভাই বলি আমরা জনমে হচ্ছে মাছ বেঁধে দিচ্ছে। যতদিন আমাদের মানব জনম হয়, এই পাট নিয়ে আমরা গঙ্গার তীরে আসি। কেন? ঠাকুর এই দৃশ্যগুলো খুবই ভয়ানক। তো কে লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর দেখো হাজরা পুজো এখন শেষের মুহূর্তে, এখন 1:45 বাজতে চললো। তো আমাদের এখানে 12:30 1টা থেকে হাজরা পুজো শুরু হয়ে যায়। আর যে মাছ যার গায়ে বেঁধে দিয়েছে, সে তো দেখতেই পাচ্ছ উঠতেই পারছে না। তো এখন একে একে তুলে দেওয়া হবে, সবাই এখন মাঠে মুঠের দিকে কোথায় যেখানে সেখানে চলে যাবে শ্মশানে। তো অবশেষে এরা কিন্তু একটা মাথা নিয়ে চলে এসছে, আর খুবই একটা ভয়ঙ্কর দিন।